গুড মর্নিং। এক কাপ গরম গরম চায়ের সাথে শুরু করছি আজকের দিনটা। এখন আমরা বেরোচ্ছি বাজারে, আর আজকে যাওয়ার কথা ছিল এক জায়গায়, তা সেখানে যাওয়া হলো না। তা যাব সানডেতে, তা কোথায় যাব সেটা পরে রিভিল করছি, এখন করব না। আজকে রথিনের ক্লাস অফ আছে, সেই জন্যই আর কি যাচ্ছি। আজকে বড়দিদের আসার কথা ছিল, কিন্তু বড়দিটা আসলো না। তা আমি আবার সানডেতে চলে যাব, দেখাও হবে না। তা খুব করে চেয়েছিলাম ওরা আসুক, তাও আসলো না। আর এই যে রথিন বাইক পার করলো, চলো। বাজার হয়ে গেছে আর এখন বাড়ি ফিরছি। হেঁটে হেঁটে ফিরছি না, আসলে বাইকটা আগে রেখে গেছে রতিন। একটু মুদিখানার দোকানে গেছিলাম কয়েকটা জিনিস কিনতে, সেই জন্য বাইকটা আগে রেখে গেছে। তা চলো, এখন 11টা বেজে গেছে, অলরেডি লেট হয়ে গেছে। আর আজকে রান্না কিন্তু আমি করব, আজকে মা করবে না রান্না। আর এসে খেতে বসে গেছি। রতিন খাচ্ছে আলু সিদ্ধ, আলু সিদ্ধ নেই, ডাল সিদ্ধ দিয়ে ভাত, পেঁয়াজ লঙ্কা। আমি বাড়িতে থাকলে এটা খাই, আমার খুব ভালো লাগে, সর্ষের তেল দিয়ে মাখানো। আর আমি খাচ্ছি রুটি আর ঘুগনি, আর আছে একটা হাফ বয়েল ডিম। তো এই যে বাজারের ব্যাগ, আর বাজার থেকে আজকে নিয়ে এসেছি। আরে সবজি বাজার কিছু করিনি, সবজি আছে। তাই এখানে আদা পেঁয়াজ রসুন শসা নিয়েছি, আর নিয়েছি আম। এই আমের চাটনি হবে, আমের চাটনিটা আজকে করবো না, কালকে করব। আর আর যেটা নিয়েছি সেটা হচ্ছে মাটন। তাহলে মাটন হবে, মাটনের ঝোল আর ভাত। আমি এখন মাটনটা ধুয়ে নেবো, আর মা ওদিকে পেঁয়াজ আদা রসুন কাটছে। আর আমাদের অনেকদিন মাটন খাওয়া হয়নি, তো তা ও অনেক কদিন ধরেই বলছিল যে একটু মাটন হলে ভালো হয়, সেই জন্য আজকে আনা হলো। তা এখন মাটনটা রান্না হবে। আজ পিসগুলো খুব ভালো আছে। এর কালকে আমি হেয়ার কালার করে দিয়েছি, মানে এখন বোঝা যাচ্ছে না অতটা। আজ যখন বাজারে গেছিলাম লাইট পড়েছে, আমি বুঝতে পারছো না। দেখো কি সুন্দর লাগছে। আমি দোকানের থেকে কিন্তু অনেক ভালো বানাই, সেলুনের থেকে অনেক ভালো করে দিয়েছি পুরো চুলটা। আর স্কাল্পে একটু লাগেনি কালি, একটু না। অন্য জায়গায় কালার করলে স্কাল্পে একটু লেগে টেগে নিয়ে আসে, কিন্তু একটু স্কাল্পে লাগেনি। কিন্তু তুমি বলো। এবার আমি বলি একটা কথা, মানে আমি এই ধরনের কালারে হ্যাবিচুয়েট না, যদিও সবাই বলছে ভালো লাগছে না। ওটা আমি বলেছি যে তুমি কি বুড়ো হয়ে গেছো না, সবসময় চুলে কালো কালার করো, আমার ভালো লাগে না। একটুখানি বেশ লাইট কালার, বেশ লাইট সানলাইট একটু ঝিকঝিক ঝিকঝিক করে। এটা কিন্তু আমি ম্যাডামের পছন্দ মতোই করেছি, আমার কোনো হাত নেই এখানে। না, খুব ভালো লাগে। যে যা বলুক তোমাকে ভালো লাগছে, আর যেখানে নিজেকে ভালো লাগে, যেখানে নিজে স্যাটিসফাইড, সেটাই ভালো। কার কে কি বললো সব দেখার দরকার নেই। আর আমিও করব, ঠিক আছে, আমিও করব। তা সময় হবে না। বলে দাও ওটা কি কালার আমি জানি না, তুমি কিনেছো? ওটা লরিয়াল প্রফেশনাল। ও আচ্ছা, লরিয়াল। এই যে আমার এদিকে আলুটা ভাজতে দিয়েছি, এদিকে আলু আমার দেখো। ঠিক আছে, এখানে আলু ভাজছি, মাটনের আলু ভাজছি। এখানে আমি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি। আর মাংসটা কোথায় গেল? এই যে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছি। আজকে আমি মাটনটা ম্যারিনেট করে করছি, একটু অন্য স্টাইলে করব। মাটন ম্যারিনেট করে করলেও কিন্তু ভালো লাগে, চিকেন যেমন ভালো লাগে মাটনও খুব ভালো লাগে। তোমরা বাড়িতে একটু ম্যারিনেট করে দেখো। আমি মাঝে একবার করেছিলাম, তোমাদের সাথে আমরা শেয়ারও করেছিলাম। তবে আজকে কিন্তু মাটনে বেশি মশলা দিচ্ছি না, জাস্ট পেঁয়াজ আদা রসুন। আর নামানোর সময় একটুখানি ইয়ে দেবো, সানরাইজ কি পাউডার ওটাকে বলে, হ্যাঁ, শাহি গরম মশলা। শাহি গরম মশলা দেবো। আর আমি কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টক দই, হ্যাডা ব্যাডা অনেক কিছু দিয়ে আমি কিন্তু কিচ্ছু দিচ্ছি না, শুধু আদা পেঁয়াজ রসুন লবণ হলুদ, ব্যাস। মাটনটা ফুটছে, আমি গরম জল দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিলাম এইমাত্র। এবার সিম করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি অনেকক্ষণ ধরে কষাই, তো মোটামুটি নরম হয়েই গেছে। আমি প্রেশার কুকারে দিচ্ছি না, আমি ওই হাঁড়িতেই করব। আমার প্রেশার কুকারে যেন দিলে মনে হয় যেন টেস্টটা নষ্ট হয়ে যায়। আজকে আমাদের বাড়িতে এসছে বাবাইয়ের এক্সাম চলছে। বাবাই কেমন হয়েছে মাটনটা? বাবার প্লেট কিন্তু খালি হয়ে গেছে, বাবার খাওয়া কমপ্লিট। ভালো হয়েছে। অনেকদিন পর আসলো বাবাই, আগে তো প্রতি সানডে আসতো, এখন আর আসেই না। আর আমার স্নান হয়ে গেছে, আর ওদিকে মা আর বাবাই খাচ্ছে, আর আমি আর রথিন এবার খাবো। ও বাথরুম থেকে বেরোবে, ও স্নান করতে ঢুকলো সবে, তখন ভাতটা বেরো নেবো। ওরা আমার খাওয়া দাওয়া করে নেবো। আর চর্দিও এসছে, চর্দি মেয়ের কাছে রয়েছে। তা চর্দি খাওয়া দাওয়া করলো না, কালকে শিবরাত্রির পুজো করবে, সেই জন্য। কেমন লাগছে মাটন? হ্যাঁ, একদম খারাপ।
একদম খারাপ হতেই পারে না, অনেক ভালো। পুরো সেই গোলাবাড়ির মাটনের মতো কালার হয়ে গেছে। তুমি এটা কি দিয়েছো বললে স্পেশাল? আমাকে আবার সিক্রেট রেখেছে, আমাকে বলেনি। গুড ইভিনিং এভরিওয়ান। আর সন্ধ্যাবেলা এখন বাজে 8টা বাজতে 10। তো এখন একটুখানি বেরোচ্ছি, আমি আধ ঘন্টার জন্য বেরোচ্ছি, একটু মধ্যমগ্রাম যাব, তারপর একটা দরকার আছে, যাব আর চলে আসবো। তা ওই মেয়ে রয়েছে মার কাছে, ওর জন্যই তাড়াহুড়ো করা। আর এই যে রথিন, তা যাই একটু দরকার আছে, কিছু কেনাকাটার আছে, সেই জন্যই যাবো। তা চলে আসবো এক্ষুনি, চলো। তো বাজারে এত ভিড় ছিল, আমি তো ক্যামেরা অনই করতে পারিনি, আর একটু তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। তো এখন বাড়ি যাব, বাড়ি যাওয়ার রাস্তায় এসছি তোমার হচ্ছে মিষ্টির দোকানে, একটু মিষ্টি নেবো। রথিনের ইচ্ছা হচ্ছে একটু রসমালাই খাওয়ার, তাই এই দেখো মিষ্টির দোকান। তো রসমালাইটা নেবো, নিয়ে বাড়ি চলে যাবো। Don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes of mine. Love, 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 I wanna be strong. পৌঁছে গেছি। সব রাস্তাটা কিন্তু তোমাদেরকে নিয়েই আসলাম, তোমরা দেখতে পেলে। ভূতের মতো লাগে, ভয় লাগছে নাকি? ভূতের মতো। চলো বাড়ি, আমার মা আমার জন্য ওয়েট করছে। এখন আর মেয়েকে রেখে মানে কোথাও বেরোতেও পারি না, শুধু মনে হয় ও কি করছে, কখন যাব কখন যাব, একদম মন খারাপ করে ওর জন্য। ওকে যদি নিয়ে বেরোতে পারি সবচেয়ে ভালো হয়, কিন্তু ও তো এখন বাইকে বসতে পারবে না, এটা সমস্যা। চলো উপরে যাই। তুমি এই যে মা একটা ঘুগনি রান্না করে রেখেছিল, সেটাকে একটুখানি ম্যারিনেট করছি। ঘুগনিটাকে এবার একটু চাইনিজ স্টাইলে বানাচ্ছি। ভালোই হচ্ছে, বর একটু ভালো মন্দ করে খাওয়াচ্ছে কদিন। আর চলে যাব রবিবারে। দেখি মুখটা দেখি। মন খারাপ হচ্ছে কি? একদম হচ্ছে মন খারাপ। এই ঘুগনিটা দেখতে পেয়েছো তো? এই ঘুগনিটা রথিন একটু আরেকটু ভালোভাবে স্পাইসি করছে, তার জন্য এখানে করেছে ডিম, পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে একটুখানি মানে কি করবে এটাকে এইভাবে মাছ দিয়ে। আমাদের গৌরকা বলে একজন ছিলেন, উনি আমাকে এভাবে বানিয়ে দিতেন, ভালোই লাগে। আমাদের বাড়িতে সবাই রান্না জানে, আমাদের বাড়িতে সবাই রান্না জানে। মা, আমি, রথিন, বাপি, আমরা সবাই খুব ভালোই রান্না করি। যেদিন হতো শুনুন, যেদিন রাত্রে মা ভালো মন্দ কিছু রান্না করতো না, আমি চলে যেতাম গৌর কাকার দোকানে গিয়ে এরকম ঘুগনি এরকম ফ্রাই করে দিত, এটাকে ঘুগনি ফ্রাই বলে, ডিম দিয়ে ফ্রাই করে দিত, নিয়ে চলে আসতাম, এসে রুটি দিয়ে খেয়ে নিতাম। এটা আমার ওয়ান অফ ফেভারিট ফুড। ডাল ফ্রাইও খুব ভালো লাগে, সেম প্রসেস। আর রিমাকে আমি শিখিয়েছিলাম মুসুরির ডাল, মানে দুপুরবেলা যে মুসুরির ডালে রান্না হয় সেটা দিয়ে কিভাবে রুটি খেতে হয়, মানে তার মধ্যে ডিম দিয়ে এক মানে প্রসেস করে। আর এই দেখো দানাদার, আমার এটা খুব ভালো লাগে, মানে বেশ কচকচ করে, বেশ মানে খেতে গেলে হেভি লাগে। এমনি মিষ্টি খুব একটা পছন্দ করি না, খাইও না, কিন্তু খুব ভালো লাগে। না একটুখানি খাও না, এই মিষ্টিটা খুব ভালো লাগে। তাই যে রাতের খাবার রেডি হয়ে গেছে, রুটি আছে, ঘুগনি যেটা রথিন একটুখানি ফ্রাই ট্রাই করে আরও ভালো করে নিয়েছে, আর এখানে আছে রসমালাই, এটাই এনেছিলাম আজকে বাজার থেকে। ও দুপুর থেকে ও যে রসমালাই খেতে ইচ্ছা করছে, তা এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, তা খেয়ে নাও। এই যে মাম্মাম সারাদিন দেখায়নি, সারাদিন আজ একটু ঘুমিয়েছে, এখন উঠেছে, রাতে ঘুমাবে না। এই যে মাম্মা বাবা খাচ্ছে। তুমি কি একটু রুটি খাবে? 6 মান্থ তো হয়ে গেছে, এবার খাবে? বলে খাবো, আর কদিন পরেই খাবো। না না বাবা খাবো না, খাবো না। চলো কি বলছো বলো। আমরা ঘরে যাই, চলো
সবাইকে খাবার দিয়ে আসলাম। মা বাপি আর রথিন খাচ্ছে, ওরা খেয়ে আসবে। ওদের খাওয়া হয়ে গেলে মা বাপি সব শুয়ে পড়বে আর রথিন ঘরে আসবে। রথিনের কাছে মেয়েকে দিয়ে আমি যাব খেতে। আর আমি এডিটিংয়ের কাজটা কিছুটা করে রাখলাম, বাকিটা রাতে করব, কারণ সকালে করার একদম সময় হয় না, সেই জন্য। মাম্মা আজকে কটা অবধি যাবে? 3টে না 4টে? নাকি সারা রাত জেগেই থাকবে, সকালে গিয়ে ঘুমাবে? কোনটা সোনা? এই যে তাক করেছো আমা। আর এখন বাজে ঘড়িতে 12টা 15, আর আমার মেয়ের এখনো চোখে কোনো ঘুম নেই। বক 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 করেই চলেছে সমানে সমানে, বকেই যাচ্ছে। যে কটায় ঘুমাবে তার ঠিক নেই। তখন বাজারে গেছিলাম মধ্যমগ্রামে, এসে দেখছি মহারানী ঘুমাচ্ছে। মানে আমরা যতক্ষণ বাইরে ছিলাম, ঘন্টাখানেক মতো বাইরে ছিলাম, ঘন্টাখানেক ঘুমিয়েছে, বাড়ি এসেও 8 ঘন্টা ঘুমিয়েছে, মানে 1.5 ঘন্টা ঘুমিয়েছে, আর সারা রাত ঘুমাবে না। তো যাই হোক, তোমাদের কিছু জিনিস দেখাবো। আজকে কেনাকাটা করেছি, চলো দেখাই। রথিন আমাকে আজকে কিনে দিয়েছে সব রেডের ওপরে। আমি নিতে চাইছিলাম না, জোর করে আমাকে কিনে দিয়েছে। এই যে এটা আমি ভাঁজ খুললাম না, আমি আগে ধুয়ে নেবো তারপর পরবো। আমি নতুন জিনিস সবসময়, আমারটাই হোক আর মেয়েরটাই হোক, সবসময় আগে ধুয়ে নিয়ে তারপর ইউজ করি। আর দুটো জুতো কিনেছি। মেয়েটি জুতোটা কেনার জন্য বাজারে গেছিলাম, কিন্তু একটা কিনতে গিয়ে দুটো কিনে দিয়েছে আমাকে। এই দুটো জুতো রথিন আমাকে আজকে কিনে দিয়েছে, আর সাথে এই হাউস কোটটা কিনে দিয়েছে। আজকে আমার জন্য এত কিছু কিনে দিয়েছে রথিন। দেখো, আমাকে ঠিক করে ব্লগ করতে দেয় না, জানো তো। আমি যখনই ক্যামেরা অন করব তখনই কান্না শুরু করে দেবে, ঘ্যান 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 শুরু করে দেবে। আজকে তোমাদের বলেই দিলাম। দেখো মুখটা করেছে, দেখো মুখটা করেছে, দেখো। না না, ভাই ও মেয়ে, খুব ভাই ও মেয়ে, জানো তো, তোমরা জানো, খুব ভাই ও মেয়ে, একদম জ্ঞান জ্ঞান করে না, খুবই ভালো, খুবই ভালো, খুবই খুবই ভালো। মধ্যমগ্রামের ডল। আর যখনই মধ্যমগ্রামের ডল বলি তখনই হাসে, তখনই হাসে, তখনই হ্যাঁ হাসে তো। ওই যে আর সারাদিন এইসব দেখে বেড়ায়, এই যে সারাদিন এইসব দেখে, এইসব সারাদিন দেখে যায়। টিভিটা তো পাপা ওই জন্যই কিনেছে, আমাদের তো টিভি দেখার চান্স নেই। না ওর পাপা দেখে, না আমি দেখি, না ঠাম্মি দেখে, কেউ দেখতে পারে না। সবসময় আমার কত কিছুতে সাবস্ক্রিপশন ছিল, হইচই, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, সবগুলো জাস্ট জলে চলে গেল। সিরিয়াল দেখতাম, জানো তো, আমার সিরিয়ালের সেই আজ মানে 4-5 মাস হয়ে গেছে, আমি এখনো অবধি সিরিয়ালের একটা এপিসোডও দেখি না। চলো আমি আর মামাকে ঘুম পাড়ানোর চেষ্টা করি, আর ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো বেশি বেশি করে। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এইটুকু আবদার তো তোমাদের করতেই পারি। ভিডিওটা একটু বন্ধুদের সাথে শেয়ার করো, একটু ভিডিওটা স্কিপ না করে দেখো, কারণ আমার চ্যানেলটা অনেকটা রিচ ডাউন হয়ে গেছে, কারণ আমি মাঝে অনেকদিন ভিডিও দিতে পারিনি, সেই কারণে। বাই, গুড নাইট মাম্মা, গুড নাইট। কি জন্য হাসছো তুমি? হ্যাঁ, এত হাসি